নমস্কার। আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এই ভিডিওতে আমরা জানবো যে এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান কতটা সেফ, কতটা নিরাপদ। এসআইপি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পুরো একটা ট্রেন্ড চলছে, কিন্তু সাধারণ মানুষের মনে এখনো ভয় আছে যে আমার টাকা, মানে সাধারণ মানুষের টাকা একেবারে হারিয়ে যাবে না তো, মূলধন কি সেফ থাকবে? তো এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আমরা এটা নিয়ে আলোচনা করবো। এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, এটার জন্ম কোথা থেকে হয়েছে এটা আমাদেরই জানতে হবে। কেন এসআইপি দরকার হবে? এসআইপি যখন ছিল না কনসেপ্ট, তখন কি ছিল? আগে বেশিরভাগ মানুষই, এখনো গ্রামের দিকে বেশিরভাগ মানুষই ফিক্সড ডিপোজিট মানে এফডি আর রেকারিং ডিপোজিট মানে আরডির উপর নির্ভরশীল। কারণ ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট সাধারণ মানুষের মনে একটা জায়গা করে নিয়েছে কি, না এখানে টাকাটা সুরক্ষিত থাকে। কারণ এই ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিটের প্রধান সঞ্চালনা করেন কিন্তু ব্যাংক। সাধারণ মানুষ ব্যাংকের কাছে যান, তার টাকা যদি অনেক থাকে তাহলে এফডি করেন, ফিক্সড ডিপোজিট। আর যদি অল্প থাকে তাহলে অল্প অল্প করে মাসে মাসে জমিয়ে রেকারিং ডিপোজিটের মাধ্যমে জমা। তো সেখানে আমরা কত ইন্টারেস্ট পাই, সুদ কত পাই? সুদ পাই 6 থেকে 7%। কিন্তু ওই একই 6 থেকে 7% হারে আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি হয়ে যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে তো আরো বেশি। যেমন মেডিকেল সেক্টরে প্রায় 10 থেকে 15% হারে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, মেডিকেলের খরচা বাড়ছে। এখন বড় শহরে মানুষের ইনভেস্টমেন্টের ধারণাটা বদলেছে, মানুষ ইনভেস্টমেন্ট সম্পর্কে অনেক জানতে শিখেছে। কিন্তু ছোট শহর বা গ্রামগুলিতে এখনো মানুষ ওই ব্যাংকের ভরসাতেই থাকে, ব্যাংকে এফডি আরডির মাধ্যমেই তাদের টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে। কিন্তু এই সঞ্চিত টাকা যখন আমরা পাই, অ্যাকচুয়ালি কিন্তু আমাদের টাকাটা বাড়ে না। কারণ ব্যাংক আমাদেরকে 6 থেকে 7% সুদ দেয়, আর দ্রব্যমূল্য বৃদ্ধিও হয় 6 থেকে 7%। তাহলে আমি যদি বা আপনারা যদি আজকে টাকা রাখেন, ধরা যাক 10 লাখ টাকা আজকে রাখলেন, কিছু বছর পরে সেটা 15 লাখ টাকা হলো। ততদিনে তো জিনিসপত্রের দামও ওই লেভেলে চলে গেছে, মানে আপনার টাকা কিন্তু বৃদ্ধি হলো না, আপনি আপনার জমানো টাকায় ফেরত পেলেন। আজকের দিনে 10 লাখ টাকায় যা কাজ হবে, ওই 15 লাখ টাকায় তখন সেটাই হবে। শুধু ব্যাংক থেকে আপনি আপনার গচ্ছিত টাকা ফেরত, আপনার টাকাটা বাড়লো না। কি হলো? সময়টা নষ্ট হলো। তাহলে উপায়টা কি? এই সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধানে এসেছে এসআইপি, মিউচুয়াল ফান্ড, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। পুরো আরডির মতো কাজ করে। আরডিতে আমরা যেমন প্রতি মাসে মাসে কিছু টাকা জমিয়ে 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 আমরা ইনভেস্ট করি, এসআইপিও ঠিক এই কাজটাই করে, কিন্তু মার্কেটে টাকাটা লাগানো হয়, শেয়ার মার্কেট। এই ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতিকে বিট করার একমাত্র কিন্তু উপায় হচ্ছে শেয়ার মার্কেট, যেখানে মানুষ 5%, 10% থেকে শুরু করে 15, 20, 25, 30, 50, 100, 200 এমনকি 1000% পর্যন্ত মানুষ রিটার্ন নিতে পারে, রিটার্ন জেনারেট করতে পারে। কিন্তু সমস্যাটা হলো এখানে রিস্ক খুব বেশি। আপনার টাকা 1000% হারেও বৃদ্ধি পেতে পারে, আবার আপনার মূলধন থেকে টাকা কমেও যেতে পারে। এখানে রিস্ক খুব বেশি। আপনার যদি এক্সপার্টিস না থাকে, আপনি শেয়ারে বিনিয়োগ করলেন, দেখা গেল আপনার মূলধন কমে গেল, তখন সেটা সাধারণ মানুষ মনে করে এটা জুয়া। সাধারণ মানুষ শেয়ার বাজারকে পুরো জুয়ার সাথে তুলনা করে। এই সমস্যার সমাধানে এসেছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড কি? এখানে একটা কোম্পানি থাকবে, তার একজন ফান্ড ম্যানেজার থাকবে, তিনি সবার কাছ থেকে, যেমন আমরা ছোট ছোট ইনভেস্টার, আমাদের কাছ থেকে সবার কাছ থেকে টাকা নিয়ে তার এক্সপার্টসের দ্বারা বিভিন্ন শেয়ারে ইনভেস্ট করে আমাদেরকে রিটার্ন জেনারেট করে দেয়। এখানে কিন্তু রিস্কটা অনেকটাই কমে গেল। ডাইরেক্ট শেয়ারে আমরা যদি ইনভেস্ট করি তাহলে আমরা হয়তো আমাদের মূলধন লস করে ফেলতে পারি, কিন্তু মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে নিবেশ করলে তাদের যে ফান্ড ম্যানেজার থাকে, তারা কিন্তু একটা ভালো অ্যামাউন্টের রিটার্ন আমাদের জেনারেট করে দেয়। কারণ প্রতিটা কোম্পানিরই যত বড় বড় এএমসি আছে, ফান্ড ম্যানেজার আছে, প্রতিটা কোম্পানিরই যদি রিটার্ন খারাপ হয়, তাদের একটা রেপুটেশনের ব্যাপার থাকে, ওই রেপুটেশন নষ্ট হওয়ার ব্যাপার থাকে। তাই সমস্ত ফান্ড ম্যানেজাররা চেষ্টা করেন তাদের সমস্ত রকম স্কিল দিয়ে
একটা ভালো রিটার্ন জেনারেট করে দেওয়া। এই রিটার্নটা কত হতে পারে? এই রিটার্নটা আমরা যদি অতীতের ডেটা দেখে মোটামুটি 12 থেকে 15% গড়ে আমরা ধরতে পারি। এই 12 থেকে 15% নিফটি ফিফটি রিটার্নে আমরা ওটা আশা করতে পারি যে আগামী দিনেও এই রিটার্নটা আমরা পাবো। কোনো গ্যারান্টি নেই, আশা করছি। এবারে গ্যারান্টি নেই, এখানে বলবেন যে না আমার তো তাহলে ব্যাংক বা পোস্ট অফিস এফডিআরডি হলো, কিন্তু এফডিআরডি ব্যাংক পোস্ট অফিসের কি কোনো গ্যারান্টি আছে? আপনাকে প্রতিটা ব্যাংক বা পোস্ট অফিস শুধুমাত্র 5 লাখ টাকা এফডির উপর ইন্স্যুরেন্স দেয়। আপনি যদি 5 লাখ টাকা রাখেন, কোনো কারণে ব্যাংকের কোনো কিছু গোলমাল হলো, ব্যাংক ডুবে গেল, আপনাকে 5 লাখ টাকা ফেরত দেবে সেই ব্যাংক। আবার আপনি যদি 50 লাখ টাকাও রাখেন, যদি কোনো দুর্ঘটনা ঘটে আপনি সেই 5 লাখ টাকায় ফেরত পাবেন। গ্যারেন্টি কিন্তু ব্যাংকও নেই, পোস্ট অফিসেও নেই, গ্যারেন্টি এখানেও নেই। কিন্তু সময় একটা বিরাট ফ্যাক্টর। আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন এবং তাদের যদি সময় দেন মোটামুটি 5 বছরের উপরে, 5, 7, 15, 20 বছর যদি আপনি সময় দেন, সেখানে কিন্তু আপনার রিস্কটা একেবারেই মিনিমাইজ হয়ে যায়। রিস্ক নেই বলবো না, কিন্তু রিস্ক একেবারেই মিনিমাইজ হয়ে যায়। সেখানে আপনার ওই লং টার্মে আপনি এফডি বা আরডির চেয়ে অনেক বেশি রিটার্ন পেতে পারেন, যেটা আপনার ওই যে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে ওই দ্রব্যমূল্য বৃদ্ধির হাতটাকে ছাপিয়ে যেতে পারে। এবারে কিছু ইয়াং জেনারেশন, আমাদের মতো ইয়াং জেনারেশন যারা, তারা আবার ডাইরেক্ট স্টকের উপর বেশি মোহিত হয়েছেন। এটা অবশ্য কোভিড পরবর্তীকালে সোশ্যাল মিডিয়ার জন্যই সম্ভব হয়েছে। কোভিড পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ার জন্য মানুষ শেয়ার বাজার সম্বন্ধে অনেক কিছু জেনেছেন, কিন্তু সমস্যাটা হলো ডাইরেক্ট শেয়ারের সাথে মিউচুয়াল ফান্ডের যে পার্থক্য সেটা হচ্ছে রিস্ক। আমরা যতই ডাইরেক্ট স্টকের দিকে অ্যাট্রাক্টেড হই না কেন, অনেক বড় বড় অভিজ্ঞ স্টক অ্যানালাইসিসও দেখা গেছে যে তারা ডাইরেক্ট শেয়ারে 8 থেকে 10% বেশি রিটার্ন জেনারেট করতে পারেনি। কারণ ওই ডাইরেক্ট শেয়ারে ইনভেস্ট করে রিটার্ন জেনারেট করা খুব কঠিন, রিস্ক বেশি হয়, আপনার লস হওয়ার চান্স বেশি থাকে। কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি হয়, যেহেতু মিউচুয়াল ফান্ড একটা অনেক বড় কোম্পানির ফান্ড ম্যানেজার থাকে, তাদের কাছে সমস্ত রকম টুলস থাকে, টেকনোলজি, এআই এবং তাদের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার দ্বারা সমস্ত রকম স্কিল প্রয়োগ করে তারা আমাদের মোটামুটি 12 থেকে 15% রিটার্নটা জেনারেট করার চেষ্টা করে। এখানে আমাদের কোনো কাজ নেই, আমাদেরকে আমাদের ব্যস্ত সময়ে টাকা পয়সা রোজগার করে আবার শেয়ার মার্কেটের অ্যানালাইসিস ও তো শেয়ার বুঝাবুঝি কোনো দরকার নেই। আমরা প্রতি মাসে বা একবারে প্রতি মাসে এসআইপির মাধ্যমে বা লামসাম যদি কেউ করতে চান, একবার টাকা দিয়ে দেন, ফান্ড ম্যানেজার ওটাকে ম্যানেজ করে। রিটার্ন জেনারেট করার দায়িত্ব ফান্ড ম্যানেজার, আপনার ইনভেস্টমেন্ট করে দিয়ে শান্তিতে ঘুমানো কাজ এবং সময় নিয়ে বসে থাকা। যদি আপনার ইনভেস্টমেন্টের হরাইজন 5 বছরের বেশি হয় তাহলে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন, কিন্তু যদি আপনার ইনভেস্টমেন্টের হরাইজন 5 বছরের কম হয় তাহলে তো আপনার মিউচুয়াল ফান্ডে যাওয়াই উচিত নয়, তাহলে আপনার এফডি কিংবা আরডি ঠিক আছে, টাকা ব্যাংকেই ঠিক আছে। সবসময়তেই আপনার এমার্জেন্সি যদি ফান্ড থাকে, এমার্জেন্সি টাকা, সেটা সর্বদাই ব্যাংকে রাখুন। যে টাকাটা আপনি ইনভেস্টমেন্ট পারপাসে বিনিয়োগ করতে চান লং টার্মের জন্য, সেটা অবশ্যই মিউচুয়াল ফান্ডে রাখুন। এবং এই মিউচুয়াল ফান্ডের জন্য আপনাকে সময় দিতে হবে প্রায় 7 বছরের উপর, মিনিমাম আপনি 5-7 বছর ধরে রাখুন, তার উপর আপনাকে সময় দিতে হবে। যদি এই সময়টা আপনার কাছে থাকে অবশ্যই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন, কারণ মিউচুয়াল ফান্ড আপনাকে যে রিটার্নটা জেনারেট করে দেবে সেই রিটার্নটা অন্য কোনো ইনস্ট্রুমেন্ট আপনাকে দিতে পারবে। যদি কেউ এই ভিডিওটা নতুন দেখছেন এবং মিউচুয়াল ফান্ড সম্বন্ধে একেবারেই বুঝতে পারছেন না, তাহলে আই বাটনে আমার লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যে মিউচুয়াল ফান্ড সম্বন্ধে আপনি প্রিলিমিনারি ধারণা নিতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো আমাদের জানাবেন। এসআইপি কিন্তু নিরাপদ, যেটা আমরা বলতে পারি লম্বা সময়, 10, 15, 20 বছর জন্য এবং আরো বেশি হতে পারে। কম সময়ের জন্য কিন্তু এসআইপি মোটেই নিরাপদ নয়, সেখানে আপনার ব্যাংক, ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট এগুলোই নিরাপদ। আপনার এসআইপি করার সময় আপনার চিন্তা ভাবনা রাখতে হবে যে আমি লম্বা সময়ের জন্য নিবেশ করব। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমাদের আরো নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ লাগবে। আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। পরবর্তী কি ভিডিও দরকার সেটাও কমেন্ট করে জানান।